রব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, নবী হে, আপনি একথা স্পষ্ট বলে দিন, নিশ্চয় আমার নামাজ, আমার জীবনের যাবতীয় সকল কর্মকাণ্ড এবং আমার জীবন এবং আমার মরণ সবগুলো একমাত্র কার জন্যে? লিল্লাহি রব্বিল আলামিন। আমার জীবনের নামাজ বলেন, যাবতীয় কর্মকাণ্ড বলেন, জীবন বলেন, মৃত্যু বলেন, সবগুলো কার জন্য হবে? এজন্য আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা কি আমাদের জীবনের সবগুলো কি আল্লাহর জন্য উৎসর্গ করতে পারি? এখনো পারি না, কারণ আমরা এখনো ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারি নাই। আল্লাহ পাক দেখেন, এই আয়াতের মধ্যে খেয়াল করেন, আল্লাহ পাক ঈমানদারদেরকে বলেছেন, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তাহলে বোঝা গেছে, ঈমানদার হলে ইসলামের পরিপূর্ণতা তার ভিতরে থাকতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি মুসলমান না হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক কালামে মাজিদের সূরাতুল আলী ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট জানিয়ে দেন, ও দুনিয়ার ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো, এমন ভয় করবে যে ভয় করাটা আমি রব পছন্দ করি। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা আমার দিকে প্রত্যাবর্তন করো না। কার কথা? কাদেরকে বলছেন? আগের আয়াতে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, যে হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কার কথা এটা? আর এই আয়াতের মধ্যে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো, কঠিনভাবে আল্লাহকে ভয় করো, আর তোমরা মুসলমান না হয়ে কেউ কবরে আসিও না। কার কথা এটা? ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান হতে না পারবে। তাহলে ঈমানদারদেরকে বলছে মুসলমান হওয়ার জন্য, কি ঠিক আছে কিনা? আয়াতের অনুবাদটা বুঝে নেন। প্রথম আয়াতে আল্লাহ ঈমানদারদেরকে বলছে তোমরা ইসলামের পরিপূর্ণ